আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা টাইফয়েডের ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারি। আপনারা জানেন ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত যে সময়সীমার বাচ্চারা রয়েছে তাদের প্রতিরোধ করার জন্য টাইফয়েডের ভ্যাকসিন বিনামূল্যে সরকার কর্তৃক প্রদান করা হচ্ছে। এজন্য শুরুতেই রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এই রেজিস্ট্রেশন করা কিন্তু বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিশুকে কিন্তু ভ্যাকসিন দেওয়ার উপায় নেই। তাই চলুন দেখি কিভাবে আমরা এর জন্য রেজিস্ট্রেশন করতে পারি। শুরুতেই আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এবার আমরা এই যে অ্যাড্রেস বার রয়েছে, অ্যাড্রেস বারে আমরা ভ্যাকসিনের অ্যাড্রেসটা লিখব। সেটি হচ্ছে vaxepi.gov.bd। অ্যাড্রেস লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব আমরা। এখানে বর্তমানে টাইফয়েড ভ্যাকসিনের জন্য একটি অপশন দেখতে পাবেন। এখানে মূলত দুইভাবে কাজটি করতে হবে, অর্থাৎ দুইভাবে রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে। সেটি প্রথমত হচ্ছে আপনারা এখানে নিবন্ধন এই অপশনে চলে যাবেন। এবার এখানে যে ভ্যাকসিনের নামগুলো রয়েছে তার মধ্যে যেহেতু আমরা টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সেজন্য টাইফয়েড টিকা এই অপশনে ক্লিক করছি। এবার এখানে জন্ম তারিখ, জন্ম সনদ নম্বর এবং লিঙ্গ এগুলো আমরা একে একে সবগুলো প্রবেশ করিয়ে ফর্মটি পূরণ করব। তো চলুন ফর্মটি পূরণ করা যাক। এখানে লিঙ্গ বাছাই করে নেব, নারী বা পুরুষ বা অন্যান্য যদি থেকে থাকে। এবার এখানে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছি, ক্যাপচা কোড এখানে সঠিকভাবে প্রবেশ করাতে হবে। দেখুন এখানে যদি নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ঠিক থেকে থাকে সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি নাম, মায়ের নাম এবং বাবার নাম চলে আসবে। এটা দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনার জন্ম নিবন্ধনটি সঠিক রয়েছে। এবার যে কাজটি আমাদেরকে করতে হবে, এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি দিয়ে এই মোবাইল নম্বরটিতে কিন্তু পরবর্তীতে টিকা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে। তার মানে এই নম্বরটি আপনারা সঠিকভাবে প্রবেশ করাবেন। তো আমি একটি মোবাইল নম্বর প্রবেশ করাচ্ছি। ইমেল, পাসপোর্ট নং এগুলো না দিলেও চলবে। এবার আমরা পরবর্তী অংশে ঠিকানা অংশে চলে যাব। এখানে বিভাগ সিলেক্ট করব, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নম্বর এই অংশ আমরা সিলেক্ট করব। এই পর্যন্ত যেহেতু আমার স্টার চিহ্ন রয়েছে, রেড মার্ক রয়েছে, এটি আমাদের পূরণ করা আবশ্যক। যেহেতু এগুলো পূরণ করা আবশ্যক নয়, আপনি চাইলে পূরণ করতেও পারেন কিংবা না করলেও কোনো সমস্যা নেই। এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি যে মোবাইল নম্বর দিয়েছি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে গিয়েছে। সেই ওটিপিটা মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে সংগ্রহ করার পরে এখানে ওটিপি প্রবেশ করাতে হবে। তো আমি বসিয়ে দিলাম, এবার সাবমিট করছি। এই আমাদের প্রথম ধাপের নিবন্ধন শেষ। এবার দ্বিতীয় ধাপের নিবন্ধন, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আমাদেরকে এই কাজটি করতে হবে। আমি এরপরে আবারও চলে যাব এখানে নিবন্ধন এই অংশে। এখানে টাইফয়েড লক্ষ্য করুন, টাইফয়েড নিবন্ধন এই অংশে চলে যাব। দেখুন এখানে শিক্ষার্থীর নাম সংক্রান্ত কিছু তথ্য এখানে চলে এসেছে। এবার আমরা টিকাদান প্রোগ্রাম টাইফয়েড এর জন্য নিবন্ধন করব, সেজন্য আমরা এখানে ক্লিক করছি। এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা এই অংশে চলে যাব, আর যদি শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ে সেক্ষেত্রে আমরা এই অংশে চলে যাব। তো আমরা শিক্ষার্থী যেহেতু এই অংশে আমরা চলে যাচ্ছি। এবার আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য পূরণ করব। এখানে ওয়ার্ড সিলেক্ট করার সময় এডুকেশনাল ইনস্টিটিউট এটি আপনারা পূরণ করবেন, সিলেক্ট করবেন এডুকেশনাল ইনস্টিটিউট।
এবার এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান, আপনার যে প্রতিষ্ঠানই থেকে থাকুক আপনি এখানে কিন্তু সিলেক্ট করার সুযোগ পাবেন। এখানে সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই খুঁজে পাবেন। এখানে নামের বানানে তারতম্য থাকতে পারে, আপনারা দেখে নিশ্চিত হয়ে নেবেন। এরপরে শ্রেণী, এখানে আমি শ্রেণী সিলেক্ট করে দিচ্ছি। এবার সাবমিট অংশে ক্লিক করব। দেখুন নিবন্ধন হয়ে গিয়েছে। এবার আমার কাজ হচ্ছে টাইফয়েডের জন্য এই যে ভ্যাকসিন কার্ডটি, এটি ডাউনলোড করে রাখা এবং প্রিন্ট করা। তো আমি এখানে ক্লিক করার সাথে এখানে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এটি হচ্ছে আমাদের ডাউনলোড প্রক্রিয়া। এবার আমি এখান থেকে এই যে টিকাটি রয়েছে আপনি এখান থেকে প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন। তো যাই হোক, এই হলো আমাদের টিকা সংক্রান্ত নিবন্ধন। আশা করছি এভাবে আপনারা সকলে টাইফয়েডের জন্য প্রতিটি শিশুকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। ধন্যবাদ।